ওয়েলকাম ফ্রেন্ডস। মার্চ 2026-এর পেনশন এবং বেতন অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে সেটা আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কেন মার্চের বেতন নিয়ে আলোচনা, তার কারণ অতীতে আপনাদের অনেকেরই মনে থাকবে 11 মাস 13 মাসের বেতন নিয়ে বেশ কয়েক বছর সমস্যা হয়েছিল। মার্চের বেতন মার্চ মাসে ক্রেডিট হয়ে গেলে 13 মাসের বেতন হয়ে যায় এবং 1 মাসের ইনকাম ট্যাক্স তখন অতিরিক্ত কাটাতে হয় এবং যাদের ইনকাম ট্যাক্স পড়ে তাদের অনেকেরই সমস্যা হবে, বা যাদের ইনকাম ট্যাক্স হয়তো পড়ছে না, মার্জিনাল একদম, তাদের হয়তো ইনকাম ট্যাক্স পড়ে যেতে পারে। তো যে কারণে মার্চের বেতনটা মার্চেই ক্রেডিট হবে না, এপ্রিলে ক্রেডিট হবে, এটা একটা অবশ্যই আলোচ্য বিষয়। আমি যে কারণে মার্চ স্যালারি কবে ক্রেডিট হবে এই বিষয়টা আমাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রথমে দেখে নেবো ট্রেজারিতে বিল সাবমিটের লাস্ট ডেট। দেখুন সি পয়েন্টটা, স্যালারি বিল, ওয়েজেস বিল, রেমুনারেশন, গ্যারান্টি ডেট, স্যালারি বিল, এগুলো আপনার ট্রেজারিতে সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 23শে মার্চ 2026। অর্থাৎ 23শে মার্চ 2026-এর মধ্যে ট্রেজারিতে বিল সাবমিট করে দিতে হবে। এবং স্যালারি কবে ক্রেডিট হবে আমি সেই জায়গাটা যাচ্ছি। একদম শেষকালে দেখুন এখানে 10 নম্বর পয়েন্টে যেটা বলছে, স্যালারি ফর দি মান্থ অফ মার্চ 2026 in respect of state government employees of non-government aided educational institutions, libraries, employees of panchayat bodies ইত্যাদি ইত্যাদি প্রত্যেকের ক্রেডিট হবে 2রা এপ্রিল 2026। অর্থাৎ মার্চের বেতন মার্চে ক্রেডিট হচ্ছে না, মার্চের বেতন 2রা এপ্রিল 2026 ক্রেডিট হবে। পাশাপাশি আমরা পেনশনটাও দেখে নেবো 11 নম্বর পয়েন্টে, মান্থলি পেনশন ফর দি মান্থ অফ মার্চ 2026 শ্যাল বি পেড অন 2রা এপ্রিল 2026। অর্থাৎ মার্চ 2026-এর পেনশনটাও কিন্তু অ্যাকাউন্টে 2রা এপ্রিল 2026 ক্রেডিট হবে। এই তথ্যটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অন্তত ইনকাম ট্যাক্সের দৃষ্টিভঙ্গিতে, যে কারণে আমি আপনাদের প্রত্যেকের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।